হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি যে টপিকের উপরে রিডিং করতে চলেছি সেটা একটা রিকোয়েস্টেড টপিক। যাদের পার্টনার আপনাদের নাম্বার ব্লক করে রেখেছে, অর্থাৎ আপনাদের পার্টনার যদি আপনাদের নাম্বার ব্লক করে থাকে, তাহলে সে আপনার নাম্বার কবে আনব্লক করবে, কবে আপনার সাথে যোগাযোগ করবে, এখন ওনার এনার্জি কী, ফিউচার উনি কী স্টেপ নেবেন, সেটাই আমি আজকে রিডিংয়ে দেখব। রিডিংটা একটা শর্ট সুইট সিম্পল হবে, একটা কালেকটিভ জেনারেল রিডিং হবে, মাথায় রাখবেন। সব কিছু আপনার সাথে যে মিলবে সেটার কোনো গ্যারান্টি নেই। যদি না মিলে, পজিটিভিটি যদি কিছু বের হয়ে আসে, কোনো পজিটিভ রিডিং যদি বের হয়ে আসে, তাহলে অবশ্যই পজিটিভিটিটা ক্লেম করবেন এবং আপনারা চাইলে আপনাদের রিকোয়েস্টগুলো কমেন্ট সেকশনে বলতে পারেন। আমি যথাসম্ভব চেষ্টা করব আপনাদের রিকোয়েস্টের উপর ভিডিও নিয়ে আসতে। আরেকটা জিনিস, আমি এখন ধীরে ধীরে এই চ্যানেলে আপনাদের জন্য, আপনাদের লাভ লাইফের জন্য রেমিডিজও শেয়ার করার কথা ভাবছি। আমি অলরেডি এক দুটো হয়তো বা ভিডিও আপলোড করেছিলাম, শর্টসের ভিডিও, বাট যেহেতু সব রকমের রেমেডি বা উপায় লং ফরম্যাটের ভিডিওতে অনেক সময় দেওয়া সম্ভব হয় না, তো আপনারা যদি সাপোর্ট দেখান তাহলে আমি শর্ট ফরম্যাটে আপনাদের জন্য, যাতে আপনারা আপনাদের যারা সিঙ্গেল আছেন যাতে লাভারকে ফেরত পান, বা যারা কমিটেড আছেন বেটার হয়, অর্থাৎ ইন শর্ট লাভ লাইফের A to Z এনি প্রবলেম রিগার্ডিং এবং সলিউশন রিগার্ডিং যে রেমিডিসগুলি হয়, আমি ডিসাইড করছি ফার্স্টে শর্টসে দেওয়া শুরু করব। অলরেডি এক দুটো আছে, ধীরে ধীরে আমি এটাকে লং ফরম্যাটও আনবো, যাতে আমি এই পার্টিকুলার রেমেডিগুলোকে আপনাদেরকে এক্সপ্লেন করে বোঝাতে পারি যে কী করে আপনাদের এটা করা উচিত, করলে পরে আপনাদের সেটা কাজে লাগবে। আর আপনারা যারা এখানে সাজেশন দেবেন ভিডিও নেক্সট টপিক রিগার্ডিং, যারা আমার ওল্ড সাবস্ক্রাইবার তারা জানে যে এই চ্যানেলটাতে আমি মোস্টলি লাভ প্রেডিকশনই করে থাকি, লাভ, ম্যারেজ, থার্ড পার্টি, এই প্রেডিকশনই করে থাকি। আমার আরেকটা চ্যানেল আছে হেকাটে 777 ট্যারো নামে, সেটাতে আমি ওভারঅল ইউনিভার্সাল মেসেজ থেকে শুরু করে, ক্যারিয়ার প্রেডিকশন থেকে শুরু করে, ব্ল্যাক ম্যাজিক থেকে শুরু করে আমার অলরেডি প্রচুর ভিডিওস আপলোড করা আছে, এবং ওই টাইপের ইউনিভার্সাল টপিক যেগুলো হয় ওইখানে আমি সেই টপিকগুলো কভার করি। তো আপনাদের যদি কোনো ইউনিভার্সাল টপিক রিগার্ডিং কোনো প্রবলেম থাকে, আইদার ইয়োর ক্যারিয়ার, ব্ল্যাক ম্যাজিক অ্যান্ড হেলথ, universal any guidance like নিউ মুন, ফুল মুন, এইগুলোতে যে এনার্জি আপস অ্যান্ড ডাউনস হতে থাকে, যেরকম আমি আজকে চতুর্দশীতে অর্থাৎ ফলহারিণী কালী পূজা কালকে, আমি আগের দিন ফলহারিণী কালী পূজার আগের দিন এই ভিডিওটা রেকর্ড করছি। আমি জানি না এই ভিডিওটা আপনাদের কাছে কখন যাবেন, বাট আমার সমস্ত রিডিং, সমস্ত ভিডিও টাইমলেস হয়। তো এরকম অমাবস্যা, পূর্ণিমা বা বিশেষ যে দিন তিথিগুলো থাকে, এগুলোর উপর আমি মোস্টলি ভিডিওস আমার হেকাটে 777 ট্যারো ইউটিউব চ্যানেলেই আপলোড করে থাকি। আর এটাতে মোস্টলি আমি লাভ রিডিং, লাভ প্রেডিকশনই করি। কারণটা আমি বলে দিই। কারণ আমি যখন পার্সোনাল রিডিং করি মানুষের, তখনও দেখেছি মানুষের ম্যারিড লাইফে সবচেয়ে বেশি সমস্যা থাকে, লাভ লাইফে সবচেয়ে বেশি সমস্যা থাকে। হেলথ, ক্যারিয়ার, ফ্যামিলিতে সমস্যা থাকে, আমি ডিনাই করছি না, বাট ম্যাক্সিমাম মানুষ নিজের ম্যারিড লাইফ নিয়ে স্ট্রাগল ভোগ করে, থার্ড পার্টি নিয়ে স্ট্রাগল ভোগ করে, পার্টনার কমিটমেন্ট দিচ্ছে না, নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে গেছে, ব্লক হয়ে গেছে, দিস অ্যান্ড দ্যাট, অনেক রকমের সমস্যা থাকে। এখন আইদার আপনি পুরুষ হন কিংবা নারী, বিকজ আমার রিডিং জেন্ডার স্পেসিফিক হয় না। তো আমি অনেক ক্লায়েন্টস দেখেছি আমার এই টপিকটা নিয়ে অনেক সমস্যা ফেস করে, তাই আমি এই চ্যানেলটাতে শুধু এই টপিককেই কভার করে থাকি। এবং আই নো আমি অনেক সময়ে, অনেক গ্যাপের পর ভিডিও আপলোড করি লং ফরম্যাটে, আর শর্ট ফরম্যাটে চেষ্টা করি মানডে টু ফ্রাইডে রোজ ভিডিও আপলোড করা। কখনো মিস হয়ে যায়, আর স্যাটারডে সানডে আমি লেজি হয়ে যাই, আমি ভিডিও আপলোড করি না শর্টেও। কারণ অ্যাকচুয়ালি আমার টার্গেট থাকে স্যাটারডে সানডে লং ফরম্যাটের ভিডিও আপলোড করার, বাট
এরকমই পরিস্থিতির শিকার হই আমি, না আমার লং ফরম্যাটে ভিডিও আপলোড হয় না শর্ট ফরম্যাটে ভিডিও আপলোড হয়। সো এটাই আমার বলার ছিল। ওকে, আমি অলরেডি আপনাদের অনেক টাইম নষ্ট করে ফেলেছি, আই এম সো সরি ডিয়ার। লেটস স্টার্ট, দেখা যাক কি আসে। সো ফার্স্টে আমি চেক করব যারা যারা অলরেডি ব্লক হয়ে আছো নিজেদের পার্টনারদের দ্বারা, আপনাদের পার্টনারের ফার্স্টে কারেন্ট এনার্জিটা কি হয়ে আছে এবং আপনাদেরকে নিয়ে ভাবছে এটা কি, আপনাদের প্রতি এনার্জির কীরকম আর নর্মালি এনার্জি কীরকম। ফার্স্ট 3 কার্ড থাকবে ওনার ওভারঅল নর্মাল এনার্জি, অ্যান্ড সেকেন্ড 3 কার্ডস থাকবে আপনাদের টুয়ার্ডস ওনাদের এনার্জি কীরকম। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি গ্রেট মেসেজ। যাদের সামনে যখনই ভিডিওটা যাবে তাদের পার্টনারদের কারেন্ট ওভারঅল এনার্জি। গিভ মি 3 কার্ডস। থ্যাংক ইউ সো মাচ। আমার ওল্ড সাবস্ক্রাইবার্সরা তো জানি ভাবছে যে দিদি তো গায়েবই হয়ে গেছে, ভিডিও আর বানায় না, তাই না? আমি ইচ্ছা করে আপনাদের সাথে ভিডিওর মধ্যে মাঝে মাঝে ইন্টারাকশন করছি, বিকজ আপনারা আমার ফ্যামিলি, তো জানাবেন, ঠিক আছে? পরস্পরের সাথে এনার্জি এক্সচেঞ্জ করা ভালো, তো দ্যাটস ইট। থিঙ্কিং ম্যান। ওকে, সো উপরের রোটা হলো ডিয়ার আপনাদের পার্টনারদের ওভারঅল যে এনার্জিগুলো আছে সেটা, ঠিক আছে? এবার আপনাদেরকে নিয়ে কি এনার্জি আছে সেটা দেখব, কোন এনার্জিটা আছে আপনাদের পার্টনার আপনাদেরকে নিয়ে, যারা নো কন্ট্যাক্টসে আছে বা যাদের নাম্বার অলরেডি ব্লক হয়ে গেছে। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি গ্রেট মেসেজ। ওকে, ইন অ্যান্ড ইয়াং এটাও আসতে চাইছিল। 6th চক্রা, 1 more card. Wow, 7th chakra. Bottom of the deck, broken heart. ওকে, সো প্রথমত আমি আপনাদের পার্টনারদের ওভারঅল যে কালেকটিভ এনার্জিটা সেটা আগে বলে দিই। ফার্স্ট কার্ড এসেছে দি টেম্পল পাথ। একটা জিনিস ভালো হচ্ছে আপনাদের পার্টনারের সাথে, দ্যাট ইজ আপনাদের পার্টনাররা নিজের সোল জার্নির সঠিক রাস্তায় আছে, ঠিক আছে? বিকজ এখানে কার্ড নাম্বার 12 এসেছে, যেটা নাকি প্লাস করলে 3 দ্বারা। সো 3 বৃহস্পতিকে রিপ্রেজেন্ট করে, গুরুকে রিপ্রেজেন্ট করে থাকে, আর নাম্বার 12 নিউ স্টার, নিউ বিগিনিংকে রিপ্রেজেন্ট করে থাকে যদি এঞ্জেল নাম্বারের হিসাবে যায় তাহলে। সো আপনার পার্টনারকে এনার্জেটিক্যালি ওভারঅল গাইড করার জন্য কোনো গুরু, কোনো এল্ডার পারসন অবশ্যই আছে, যে ওর কোন রাস্তায় যেতে হবে, কোন রাস্তায় গেলে ওর জন্য ভালো হবে। সরি গাইস, আই থিঙ্ক আপনাদের আমি জানি না আমি কাদের এনার্জি পিক করছি, বাট এই ভিডিওটা যাদের কাছে যাবে বা যারা এই ভিডিওটা ক্লিক করবে, আই থিঙ্ক আপনাদের মধ্যে শুধু নাম্বার ব্লক বা নো কন্ট্যাক্ট না, শুধু বাই চান্স যদি রাস্তা দিয়ে রোড ক্রসও আপনারা করে ফেলেন, একদম কথাও বলে না আপনার সাথে, একদম ফুল নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে আপনাদের, তাই এই ব্যক্তির থ্রোট চক্রাও ব্লক, আর না হলে ব্যক্তি চাপা স্বভাবের, এক্সপ্রেস করে না। আদারওয়াইজ অনেক দিন ধরে আপনাদের মধ্যে কমিউনিকেশন এক্সচেঞ্জ হচ্ছে না, কন্ট্যাক্ট এক্সচেঞ্জ হচ্ছে না, এনার্জি এক্সচেঞ্জ হচ্ছে না, দ্যাটস ওয়াই ওনার এনার্জিটা এরকম এসছে, পুরো থ্রোট চক্রা ব্লক। দ্যাটস ওয়াই এখানে 7 চক্রার কার্ড এসেছে, বিকজ 7 চক্রে ওনার আপাতত হিলিংয়ের প্রয়োজন, বাট হিলড না, বাট কাজ করছে নিজের উপরে। আরেকটা জিনিস, আপনার যে পার্টনার, ওনার সব কিছুর উপরেই আছে না, লোকেদের নজর লেগে যায়, ওনার ক্যারিয়ার হোক, হেলথ হোক, ওভারঅল পার্সোনালিটি টাইপস হোক, বা ওনার
সাপোজ উনি কাউকে পছন্দ করলেন অ্যাজ আ লাভ পার্টনার, অ্যাজ আ হাজব্যান্ড ওয়াইফ, মানে উনি যা চুজ করেন, যাকে পছন্দ করেন, যে রাস্তাতেই যান না কেন, ওনার প্রতি মানুষের একটা কুদৃষ্টি, একটা ইভেল আই, একটা এনভিনেস, মানে একটা শত্রুতামি ভাব, একটা হিংসে, একটা জ্বলন, একটা আলাদা লেভেলের একটা সমস্যা তৈরি হয়ে যায়। এটা আরেকটা, বিকজ এটা সেন্টার কার্ড এসেছে একদম, যেটা নিচে এসেছে 6th চাকরা। এটা একটা সবচেয়ে বড় কারণ যে ওনার লাইফে অনেক রকমের বাধা ও অবস্টিকলস ফেস করতে হয় আপনার পার্টনারের, এবং কোনো কিছুতে সাকসেস হয় না, এবং উনি তখন ওভার থিঙ্কিংয়ে পড়ে যায় যে আমি সব কিছুতেই আমার 100% 200% এফর্ট দিচ্ছি, বাট কেন রেজাল্ট পাচ্ছি না। আমি স্পিরিচুয়াল লাইনেও আছি, আমি সোল পারপাসের দিকেও আমার নজর আছে, আমার ফ্যামিলির দিকেও নজর আছে। আপনাদের সাথে যখন রিলেশনে ছিল বা কন্ট্যাক্টসে ছিল তখন আপনাদের দিকেও নজর দিত, বাট কেন কিছু সাকসেস হয় না? বিকজ নজরের শিকার উনি প্রচণ্ড হন। লিটল বিট চন্দ্রমা দুর্বল থাকতে পারে, ওরা উইক হতে পারে, ব্রোকেন ওরা হতে পারে। ব্রোকেন ওরা হওয়ার কারণে ওনার নজরটা বেশি লাগে। আর বিকজ এখানে নাম্বার 2 এসেছে, যেটা মুনকে রিপ্রেজেন্ট করে, মানসিক অশান্তিতে ভুগতে পারে। ওয়ান মোর থিং, যাদের ওরা ব্রোকেন থাকে প্লাস চন্দ্রমার এরকম যদি ইম্প্যাক্ট থাকে, তাহলে মাইগ্রেনের সমস্যা, মাথা ব্যথা, গা হাত পা ব্যথা বেদনা, এরকম নানা রকমের সমস্যার শিকার। অর্থাৎ ম্যাক্সিমাম টাইমই উনি অসুস্থ থাকার কথা। অ্যাটলিস্ট এখনকার এনার্জিতে তো তাই আসছে। পাস্টে যখন আপনার সাথে রিলেশনে ছিল, আমি জানি না আপনারা অবজার্ভ করেছেন কি করেননি, বাট এখনে যা বেরিয়ে আসছে তা তো সেটাই বোঝাচ্ছে। এখন কি হয়েছে, সব কিছুকে নিয়েই না স্কেপটিক্যাল মাইন্ড হয়ে যাচ্ছে আপনার পার্টনার। অর্থাৎ একে তো ওভার থট প্যাটার্ন, ওভার থিঙ্কিং চলছে, ঠিক আছে? যেহেতু এখানে থিঙ্কিং ম্যান এসেছে, আমি সেই জন্য এটা বলছি না। আরেকটা কিছু স্কেপটিক্যাল, ফুললি ট্রাস্টও আসছে না, ট্রাস্ট ইস্যুও কিছুটা হয়ে গেছে। বিকজ যাদের উপর ট্রাস্ট করেছে তারাই তো নজর দিচ্ছে, পিঠ পিছে পিঠ পিছে খঞ্জর দিচ্ছে। ক্লিয়ারিটির বড্ড একটা অভাব আছে আপনার পার্টনারের এনার্জির মধ্যে। বিকজ হাতে যদি লক্ষ্য করে থাকেন, এখানে একটা ক্লিয়ার কোয়ার্টসের একটা ক্রিস্টাল হাতে নিয়ে রেখেছে এই ব্যক্তি। ডাজন্ট ম্যাটার উনি মেল হোক ফিমেল হোক, এনার্জি সেম, বাট স্টিল ওনার মধ্যে সেই ক্লিয়ারিটিটা নেই। উনি এখানেও ঝাপসা দেখছেন, বিকজ অনেক কিছু গুলিয়ে রয়েছে ওনার। নেগেটিভিটি ওনার আশেপাশে এরকম হতে পারে, ওনার ফ্যামিলি মেম্বার্সরা খুব টক্সিক, ফ্রেন্ড সার্কেল টক্সিক, আশেপাশে পরিবেশ টক্সিক। যেখানে চাকরি বাকরি করে আর যদি স্টুডেন্ট হয়ে থাকে, তাহলে অবভিয়াসলি যেখানে আছে পরিবেশ প্রচণ্ড টক্সিক। ক্লিয়ারিটি নেই, কনফিউজড। এবং আশেপাশের লোকেরাও আছে না, যে স্পেশালি লাভ রিলেশনশিপের ক্ষেত্রে একটা পজিটিভিটি দেবে, একটা মোটিভেশন দেবে যে যা পাশে আছি, ঠিক আছে, বা তোমার ডিসিশনকে আমরা ফ্যামিলি মেম্বার্সরা সাপোর্ট করি, তুমি নিজে চুজ করো কার সাথে তুমি ফিউচার দেখো। না, এখানে ইলিউশন, কনফিউশন, ধোঁয়াশা একটা এনার্জি। বাট বৃহস্পতিটা মজবুত থাকাতে উনি এখনও টিকে রয়েছেন, বাস এতটুকুই। আপনার থেকে মুভ অন করে যায়নি, আমি এতটুকু বলতে পারবো যে মুভ অন করে গেছে না। নাম্বার ব্লক হতে পারে, নো কন্ট্যাক্ট সিচুয়েশন হতে পারে, একদম কমিউনিকেশন ব্লকেজ হতে পারে, বিকজ আমার বারবার গলা খুঁচাচ্ছে। সো আমি এনার্জি সেন্সিটিভ, তো তাই বলছি যে ডেফিনেটলি আপনাদের মধ্যে ম্যাক্সিমামের যে এনার্জিটা বেরিয়ে আসছে, যে একদম টোটালি ব্লক সিচুয়েশন, একদম কমিউনিকেশন নেই। দেখা হলেও হয়তো বা বাই চান্স যদি রোড ক্রসও করেন আপনারা পরস্পরে, একদম কথাবার্তা হয় না। লোক এবার আপনাদেরকে নিয়ে কোন এনার্জিতে আছে, আমি বলেছিলাম না, ওভার থট প্যাটার্ন, ওভার থিঙ্কিং আপনাদের থেকে পুরোপুরি ডিট্যাচড হয়ে যায়নি। হ্যাঁ, আপনাদের রিলেশন নজরের শিকার ডেফিনেটলি হয়েছে, বাট আপনাকে সে ভুলেনি।
ইন অ্যান্ড ইয়াংয়ের কার্ড এসেছে। রিলেশনশিপটাতে আগেন ব্যালেন্স যদি করে ফেলতে পারতো, লোকেদের কথা দ্বারা ইনফ্লুয়েন্স না হতো, ইভেল এনার্জির দ্বারা যদি ইনফ্লুয়েন্স না হতো, ব্রোকেন অরা যদি না হতো, মেন্টালি যদি এত ডিস্টার্ব, এত ক্লাউড, এত ক্লামজি এনার্জিতে না থাকতো, তো সে অবভিয়াসলি আপনাদের রিলেশনটা আজকে খুবই ফ্রুটফুল একটা রিলেশন হতো। এখানে আপনাদের মধ্যে কেউ টুইন ফ্লেম কানেকশানে আছেন, কেউ আছেন সোলমেট কানেকশানে। টুইন ফ্লেম সবাই হবে না, বিকজ টুইন ফ্লেম কানেকশান এটা রেয়ার কানেকশান, বাট আপনাদের পার্টনার, মানে যারা ভিডিওটা দেখছেন, আপনাদের পার্টনার ডেফিনেটলি আপনাদের সোলমেট, কার্মিক হবে না, বিকজ কার্মিকের ভাইভ বা এনার্জি এখানে নেই। আর নাম্বার 4 একটা ইম্পর্ট্যান্ট রোল প্লে করছে। 4 স্টেবিলিটিকে রিপ্রেজেন্ট করে, প্লাস 4 রাহুকে রিপ্রেজেন্ট করে। দ্যাটস ওয়াই এখানে দ্য থিঙ্কিং ম্যানের কার্ড এসেছে, বাট উনি ওভার থিঙ্কিং করছেন। এখন ওভার থিঙ্কিং কাকে নিয়ে, কোন বিষয়টাকে নিয়ে করছেন? ওভার থিঙ্কিং করছেন আপনাদের রিলেশনটাকে নিয়ে, এটার ফিউচারটাকে নিয়ে, ওনার ফিউচারকে নিয়ে। ওনার ফিউচারে কী আছে? উনি একদম ধোঁয়াশাতে আছে বিকজ অফ মুন। ওনার চার্টে, বার্থ চার্টে মুনও নেগেটিভ হতে পারে, রাহুও নেগেটিভ হতে পারে। তাই ওনাকে ইনফ্লুয়েন্স করা থার্ড পার্টির দ্বারা বা অন্য কোনো ব্যক্তির দ্বারা খুব ইজি। লুক, থার্ড পার্টি হলেই যে কোনো আদার লাভ রিলেশনশিপ কেস হবে এরকম না, বা ফ্যামিলি মেম্বার্সই হবে, মাতা পিতাই হবে এরকমও না। সামটাইমস ফ্রেন্ডস, কলিগস, আউটসোর্স ওরাও হয়ে থাকে। বাট প্রগ্রেস আছে, বিকজ এখানে নাম্বার 40, এখানে নাম্বারে 41 এসেছে, অর্থাৎ প্রগ্রেস রিলেশনে আছে। যে জায়গাতে উনি কনফিউজ ছিলেন, ধীরে ধীরে কনফিউশনটা সরবে, বিকজ এখানে 6th চক্রার কার্ড এসেছে। 6th চক্রা আমাদের আজ্ঞা চক্র, অর্থাৎ থার্ড আই। তো ওনার থার্ড আই অ্যাক্টিভেট হচ্ছে, আমি সেটা বলছি না, বাট হ্যাঁ একটা জিনিস, ধীরে 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 ওনার চোখের উপর যে পর্দাটা ছিল, ওনার ফিজিক্যাল চোখে যে পর্দাটা ছিল, যে রিয়েলিটিটা ওনার চোখে ধরা পড়ছিল না, যার জন্য মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট। আমি 100% শিওর যে আপনাকে উনি কোনো না কোনো মিসআন্ডারস্ট্যান্ডিংয়ের কারণেই ব্লক করেছে, ঝগড়া হয়েছে, বা আপনার সাথে পুরনো কন্ট্যাক্টে গেছে। দুটো রিজন আছে, মিসআন্ডারস্ট্যান্ডিং আর মিসআন্ডারস্ট্যান্ডিং থ্রু থার্ড পার্টি, অর অবভিয়াসলি জেলাসি ফ্যাক্টর, আশেপাশের লোকেদের ইনভলভ হওয়া, সো এগুলো থাকবে। আরেকটা হলো 7th চক্রা। ওকে, আরেকটা জিনিস আমি বলে দিই, এখানে 6th চক্রা আর্কএঞ্জেল মেটাট্রনের কার্ড এসেছে। আর্কএঞ্জেল মেটাট্রন আমাদের আকাশিক লাইব্রেরিতে যে রেকর্ডসগুলো থাকে, অর্থাৎ আমাদের পাস্ট লাইফের যত রেকর্ডস থাকে সেগুলোকে অ্যাক্সেস করতে হেল্প করে। তো আমি যতটুকু বুঝতে পারছি, বিকজ এখানে আর্কএঞ্জেল মেটাট্রনের কার্ড এসেছে, আর্কএঞ্জেল মেটাট্রন কমিউনিকেশনকেও রিপ্রেজেন্ট করে থাকে। তো উনি আপনার সাথে কমিউনিকেট করতে চায়, একদম পুরোপুরি নো কন্ট্যাক্ট সিচুয়েশন হয়ে গেছে, তো উনি ওভার থিঙ্কও করছেন। উনি অ্যাকচুয়ালি এটা অ্যানালাইজ করার চেষ্টা করছেন যে আপনার সাথে কন্ট্যাক্ট করবে কি করবে না, তাই এত ওভার থট প্যাটার্ন। আপনি না, এখানে 4 অনেকবার এসেছে, যদি এটা প্লাস করলে 5 দাঁড়ায়, তো চেঞ্জেস ট্রান্সফরমেশন তো ডেফিনেটলি লাইফে আসবে। তো আপনি আবার 444, 555 এই নাম্বারগুলো, 111, 1111, 222, 1221, 1212 এই নাম্বারগুলো আপনারা দেখতে পারেন। সিগনিফিক্যান্ট নাম্বার 1010 এই নাম্বারগুলো আপনাদের জন্য ইম্পর্ট্যান্ট রোল প্লে করতে পারে। আরেকটা জিনিস বলতে পারি যে আপনারা যদি চান যে আপনাদের পার্টনার তাড়াতাড়ি আপনাদের সাথে কমিউনিকেট করো, আনব্লক করে দিক, তো আপনারা চাইলে আর্কএঞ্জেল মেটাট্রনের কাছে প্রে করতে পারেন। বেশি কিছু করার প্রয়োজনে সিম্পল বলবেন যে আর্কএঞ্জেল মেটাট্রন, আমার স্পেসিফিক পার্সন আমাকে ব্লক করে রেখেছে, আমি আপনাকে রিকোয়েস্ট করছি প্লিজ উনি যাতে আমাকে আনব্লক করে দেয় এবং আমাদের যাতে কমিউনিকেশন শুরু হয়ে যায়।
লাস্টে দিয়ে থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, সিম্পল রিকোয়েস্ট, দেন সারেন্ডার। এরপরে দেখুন কী হয়। দেন এখানে আছে 7 চক্রা আর্কেঞ্জেল ইউরিয়েল, কার্ড নাম্বার 41, প্রথমে এসেছে 40 দেন 41, প্রোগ্রেস আছে। দেন এখানে যদি আমি প্লাস করি 5 আসে। সো 5 এবং দেখুন আমি বলেছিলাম না আপনাদের কমিউনিকেশন আছে। 5-এর মাল্টিপল মিনিং, ফার্স্ট চেঞ্জেস ট্রান্সফরমেশন, অ্যান্ড সেকেন্ড 5 বুধ গ্রহের নাম্বার হয়, মার্কারি। মার্কারি ডাইরেক্ট লিঙ্কড থাকে কমিউনিকেশনের সাথে, প্লাস আমাদের যে বোধ বুদ্ধির সাথেও বুধ গ্রহের ডাইরেক্ট লিঙ্কড থাকে। অর্থাৎ যে ব্লকেজগুলো পাস্টে সিচুয়েশানে সৃষ্টি হয়েছিল বা এখনও চলছে, কিন্তু এগুলো উনি কনফিউজড আছেন, ওভার থিঙ্ক করছেন, কোনো সলিউশন খুঁজে পাচ্ছেন না। বাট যখন প্রশ্ন, এটা হচ্ছে ওনার ওভারঅল এনার্জি, বাট যখন প্রশ্ন আপনার ক্ষেত্রে আসছে উনি একদম সর্টেড, কিন্তু ওনার মাইন্ড ক্লিয়ার আছে, উনি আপনার সাথে কন্ট্যাক্ট করতে চান, চেষ্টা করছে বা চেষ্টা করবে, বা ওনার এনার্জিতে আছে, ব্যাক অফ দ্য মাইন্ড চলছে যে আপনার সাথে ওনার কন্ট্যাক্ট করতে হবে, আপনার সাথে ওনার কথা বলতে হবে। দ্যাটস ওয়াই আমার থ্রোট চাকরা, মানে আমার থ্রোট এত ইচিং হচ্ছিলো, বিকজ ওনার থ্রোট চাকরাটাতে সবচেয়ে বেশি ইম্প্যাক্টটা পড়বে 7 চাকরার মধ্যে আর কি। এবং এখানে ক্রাউন চাকরাটাতে যদি দেখেন, একটা ক্রাউনই আছে অলরেডি। তো ধীরে 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 ওনার 7 চাকরে একটা জাগ্রত হচ্ছে, তো বলবো না, ব্যালেন্স পজিশানে। এবং দুটো এঞ্জেল এসেছে আপনাদের জন্য। সো এঞ্জেলসদের থেকে হেল্প চান, এঞ্জেলস ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবে, এঞ্জেলসের থেকে হেল্প পাবেন। এবং যদি আপনারা ভালো করে কার্ডটা দেখেন, এখানে দেখবেন একটা বই আছে। সো ইটস আকাশিক রেকর্ড। তো ডেফিনেটলি আর্কেঞ্জেল মেটাট্রনের থেকে হেল্প চাইতে পারেন, আর্কেঞ্জেল ইউরেল থেকে হেল্প চাইতে পারেন, ওরা ডেফিনেটলি আপনাদেরকে হেল্প করবে। ওকে, নাও লেটস সি মেজর আরকানা ট্যারো ডেক থেকে যে আপনার পার্টনারের মেজর কি এনার্জি বা মেজর কি বেরিয়ে আসে। যে উনি আপনাকে নিয়ে কী ভাবছেন, উনি আপনাকে আনব্লক করবে কি করবে না, কি করতে চাইছেন, ফিউচারে কি দেখছেন না দেখছেন। প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি একুরেট মেসেজ। থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্সদের পার্টনারের ব্যাক অফ দ্য মাইন্ড কী চলছে, কি প্ল্যান আছে, এই রিলেশনের আদৌ কোনো ফিউচার আছে, আনব্লক কি করবে, মেজর এনার্জি কি। থ্যাংক ইউ সো মাচ। লুক, দ্য ডেভিল, এখানে এনভি, এখানে দ্য ডেভিল। ব্লকেজ আছে ডিয়ার, এবং ব্লকেজ বাইরের থেকে সৃষ্টি করা, ঠিক আছে। আপনাদের মধ্যে ম্যাক্সিমাম, আমার মনে হয় আমি কিছু আরেক জিনিস মিস করে গেছি, আমি সেগুলো আপনাদেরকে একটু বলে দিতে চাই। শুধু আপনার পার্টনার এনার্জি সেন্সিটিভ বা এরকম ইভাল আই এর শিকার হয় তা না, আই থিঙ্ক আপনারও ওরা কিছুটা দুর্বল, এবং আপনিও নজরের শিকার খুব বেশি, মানে এনার্জি সেন্সিটিভ এবং নজরের শিকার আপনিও খুব হয়ে থাকেন। স্পেশালি আপনাকে নিয়ে আপনাদের রিলেটিভরা, পাড়া প্রতিবেশী, কালিগস, হিংসা, জেলাসি। এই পাইলটা থেকে, মানে পাইল না সরি, এই রিডিংটা থেকে আমি একটা জিনিস খুব কমন পাচ্ছি, যে এঞ্জেলসদের সাপোর্ট যেরকম আপনাদের জন্য অ্যাভেলেবেল আছে, বাট আপনারা নজরের শিকারও খুব বেশি বেশি হন। এক কাজ করবেন, যখন আপনারা স্নান করতে যাবেন, শাওয়ার দিয়ে স্নান না করে, যাদের বাড়িতে শাওয়ার আছে শাওয়ার দিয়ে স্নান না করে, বালতিতে জল নেবেন, জল নিয়ে বালতিটাকে পূর্ণ করে সেটার ভিতরে সল্ট, আইদার হিমালয়ান রক সল্ট, আইদার এপসাম সল্ট, সেটার মধ্যে একটুখানি মিশিয়ে দেবেন। দিয়ে মাথায় মোটো ইউজ করবেন না, গলার নিচ থেকে পুরো বডিতে, বা যদি আপনি ভাবেন যে
অফিসে যাওয়ার সময় বা নর্মাল স্নানের টাইমে সেগুলো আপনি করতে পারবেন না, যারা স্পেশালি যারা চাকরি করেন। তো অফিস থেকে এসে, বিজনেস থেকে এসে বা যখনই সময় হয় আপনার, কোনি হাত যখন ধোবেন, পা যখন ধোবেন, হাতের কোনি এবং পায়ের হাঁটু পর্যন্ত ওয়াশ করে নিলেও এনার্জিটা ক্লিনস হয়ে যাবে। স্পেশালি আমাদের হাত আছে না, আমাদের হাত হলো এনার্জি সোর্স, এনার্জি সেক্টর। তো এখান থেকে বিকজ আমরা যখন রেকি হিলিংও দিই না হাতের মাধ্যমে, হাতের মধ্যে কিন্তু আমরা সিম্বলস আঁকে এঁকে রেকি এনার্জি দিয়ে থাকি। সো হাত হলো এনার্জি সোর্স। তো হাতও যদি ক্লিনস হয়ে যায় না, তো হাত ও পায়ের মাধ্যমে আমাদের ফুল বডির এনার্জি, যে নেগেটিভ এনার্জি আছে সেগুলোকে আমরা রিলিজ করতে পারি। সো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর যদি সম্ভব হয় তো সপ্তাহে 1 দিন কিংবা সপ্তাহে 2 দিন এই এপসম সল্ট দিয়ে স্নান করতে পারেন, আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, এটা তো গেলো নজর অ্যান্ড দিস অ্যান্ড দ্যাটের কথা, বাট এখানে আপনার পার্টনারের থিঙ্কিংটা আমি যেহেতু টান দিয়েছি এবং ওইটার জন্য এখানে ডেভিল এসেছে। লুক, লাভ রিডিংয়ের ক্ষেত্রে যখন ডেভিল আসে সেটাকে আমরা লিটল বিট ফ্যান্টাসাইজ করে দিই, একটু সেক্সুয়ালিটির দিকে এটা টার্ন করে নেয়, অবসেশনের দিকে এটা টার্ন হয়ে যায়, হাইলি মিসিং এনার্জির দিকে এটা টার্ন হয়ে যায়। এটা ইভেল এবং ব্ল্যাক ম্যাজিকের দিকে সেটা যায় না, বিকজ এটা আপনার পার্টনারের এনার্জি হিসেবে কাটা বের করেছি। বাট স্টিল আমার মনে হলো যে বলে দেওয়া বেটার, বিকজ দুটো কার্ডই পরস্পরকে কমপ্লিমেন্ট করছে, কমপ্লিমেন্ট ইন দ্য সেন্স রিলেট করছে। সো দ্যাটস ওয়াই লুক, সে ফিরে তো আসতে চায়, ঠিক আছে, বাট নিজে থেকে অ্যাপ্রোচ করতেও একটু সংকোচ বোধ করছে, লিটল বিট ইগো, দিস অ্যান্ড দ্যাট। সো ইয়া, আবার আপনি অ্যাপ্রোচ করলেও যে আসবে সেটারও কোনো গ্যারান্টি নেই, বিকজ ওইখানেও একটু আগেইন ইগো অ্যান্ড মেবি একটু রুডনেস দেখালো। মনে মনে খুশি হবে যে সামনের ব্যক্তি ঝুঁকেছে আমার সামনে, আমাকে মেসেজ অ্যান্ড কল করেছে বা আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, ভুলতে পারিনি, মুভ অন করতে পারিনি, দিস অ্যান্ড দ্যাট। বাট নত হচ্ছে না, ফার্স্ট কার্ডই ডেভিল। বাট মনে মনে অন্তরে অন্তরে খুবই হ্যাপি যে আপনি ঝুঁকেছেন। যদি আপনি টেক্সট কল করেন, আর ওনার ক্ষেত্রে উনি টেক্সট কল করতে চান, কমিউনিকেশন করতে চান, ইচ্ছা আছে, বাট ওই যে ডেভিলের নেগেটিভিটিটা, ইগো, অ্যাঙ্গার, যে আমি কেন ঝুঁকবো, সে ঝুঁকবে। স্পেশালি মেয়ে, আপনি যদি পুরুষ হন, আপনার পার্টনার ফিমেল হলে, সো আমি কেন ঝুঁকবো, সে ঝুঁকবে, আমি মেয়ে না, তো এটা একটা আছে। আর আপনি যদি মেয়ে হন, মেল পার্টনারের জন্য দেখছেন, তাহলে সবসময় তো আমিই ঝুঁকি, এই সময় দিস টাইম আমি না, সে, বা মেল ইগো হার্ট, আশা করি বুঝতে পারছেন। দ্য হাইরোফেন্ট অবভিয়াসলি নিজের ফুল পাওয়ারই আছেন। লুক, দ্য হাইরোফেন্ট এখানে রিপ্রেজেন্ট যেটা করছে, আমি প্রথমেই বলেছিলাম ওনার গুরু অ্যাক্টিভেট আছে। ফার্স্ট কার্ডই ছিল দ্য টেম্পল পাথ। তো উনি ওনার সোল পারপাস, সোল মিশন, এগুলি নিয়ে উনি একদম ঠিকঠাক আছেন। আর রইল বাকি আপনাকে নিয়ে কী ভাবছেন। হ্যাঁ, যার জন্য আপনি রিডিংটা দেখছেন সে আপনাকে এইবার যদি আপনার সাথে কন্ট্যাক্ট হয় তো ডেফিনেটলি ম্যারেজ করার জন্যই কন্ট্যাক্ট করবে, বিকজ আগেন নাম্বার 5 এসেছে, ট্রান্সফরমেশন, চেঞ্জেস, কমিউনিকেশান। তো লুক, কমিউনিকেশান তো আছে, এই রিলেশনটা নো কন্ট্যাক্ট থেকে ট্রান্সফর্ম হয়ে কন্ট্যাক্টে যাবেও, সেটার গ্যারান্টি আমি দিতে পারছি আপনাকে। এবং গেলে এটা এক ধাক্কায় ম্যারেজ পর্যন্তই গড়াবে, ফর শিওর, নো ডাউট। বাট ডেভিল অ্যান্ড হাইরোফেন্ট যে কম্বিনেশনটা দাঁড়াচ্ছে সেটা বোঝাচ্ছে, বিকজ সেন্টার কার্ড এসেছে, সেটা রিপ্রেজেন্ট করছে যে এবার আপনার পার্টনারের কিছু শর্ত থাকতে পারে, কিছু ক্লজ থাকতে পারে, যে তুমি এটা 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 তো যদি মানো তাহলে ঠিক আছে, আমি তোমার কাছে ফিরেও আসবো, তোমার সাথে থাকবো।
বিকজ হাইরোফেন্ট সামটাইমস অর্থোডক্স মেন্টালিটি, অর্থোডক্স এনার্জিকেও রিপ্রেজেন্ট করে থাকে, লিটল বিট গোরামি, নিজস্ব কিছু টার্মস বিলিভ, তো ওনার কিছু পার্টিকুলার টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকতে পারে, টু বি অনেস্ট। তো ওই টার্মস অ্যান্ড কন্ডিশনসে যদি আপনি এগ্রি করেন, সো ডেফিনেটলি রিলেশন, যদি আপনারা ম্যারিড না হয়ে থাকেন তো ম্যারেজ পর্যন্ত যাবে। আর যদি আপনারা যারা যারা ম্যারিড এবং এই রিডিংটা দেখছেন, তো ম্যারেজের মধ্যে যদি কোনো কনফ্লিক্ট চলে আসে, তাহলে অবভিয়াসলি ওই ক্ষেত্রে টার্মস অ্যান্ড কন্ডিশন থাকবে এবং ম্যারেজ লাইফটা একটু বেটার হবে আপনাদের, যদি ওনার টার্মস অ্যান্ড কন্ডিশনস আপনি মানতে পারেন, প্রবলেম কম আসবে। দ্য ওয়ার্ল্ড, এবং শুধু প্রবলেম কম আসবে না, আপনি যদি একবার হ্যাঁ বলে দিতে পারেন যে হ্যাঁ আমি রাজি, যেই টার্মস অ্যান্ড কন্ডিশনসই দেও, আইল ডু ইট, তো আপনাদের মধ্যে যে কার্মিক সাইকেলটা চলছে, বিকজ ডেভিল ডে শুরু হয়েছে এবং ওয়ার্ল্ড কার্ড ডে শেষ হয়েছে, ফর শিওর একটা কার্মিক সাইকেলের পেচে পড়েই আপনাদের মধ্যে নো কন্ট্যাক্টস হয়েছে, ঠিক আছে, ব্লক সিচুয়েশনের মতো হয়ে গেছে, একদম কন্ট্যাক্ট নেই এরকম হয়ে গেছে, সে ইগনোর করা স্টার্ট করে দিয়েছে। সো এই পুরো কার্মিক প্যাটার্নটা ব্রেক হয়ে যাবে। তো আমি বলবো, যদি আপনার কাছে এরকম কমিউনিকেট করার চেষ্টা করে সামনের থেকে, বা আপনি কমিউনিকেট করার চেষ্টা করলে রিপ্লাই দেয় এবং কোনো টার্মস অ্যান্ড কন্ডিশনস দেয়, তো রাজি হয়ে যান, ইটস ওকে, ইটস ওকে, মেনে নিন, মনের থেকে মানুন না মানুন, মেনে নিলে হবে কি, আপনাদের যেটা কার্মিক সাইকেলস চলছে সেই সাইকেলটা ওই পার্টিকুলার টাইমের জন্য ব্রেক হয়ে যাবে। তখন আরও বেশি চান্সেস থাকবে এই ব্যক্তির, যদি টক্সিক কিছু বিহেভিয়ার বা প্যাটার্ন থাকে, তাহলে এই ব্যক্তির সেই টক্সিক বিহেভিয়ার প্যাটার্নগুলোকে আপনি ব্রেক করতে পারবেন। তখন আরও ইজি হবে আপনার জন্য। বাস এই সাইকেলটাকে কমপ্লিট করতে হবে, এই যে সাইকেলটা চলছে এটাকে জাস্ট কমপ্লিট করতে হবে। হ্যাঁ, বাট এটার জন্য আপনার স্ট্রেংথের প্রয়োজন আছে, বাস একটু সাহস করে রাজি হয়ে যাবেন, বিকজ যে টার্মস অ্যান্ড কন্ডিশনসই দেবে, আই থিঙ্ক সেটা আপনার জন্য মানা বা পালন করা লিটল বিট ডিফিকাল্ট হতে পারে, বিকজ বটম অফ দ্য ডেক স্ট্রেংথ কার্ড আছে। মেবি কিছুটা আপনার ইগোতে লাগতে পারে, কিছুটা আপনার নর্মাল ইগো না হয়ে নর্মাল মান সম্মানে লাগতে পারে, কোনো না কোনো প্রবলেম হতে পারে, বাট আই উইল সাজেস্ট ইউ দ্যাট ইটস ওকে। এই যাত্রায় ছেড়ে দিন, এই যাত্রায় রাজি হয়ে যান। এরপর যখন আপনাদের এই টক্সিক সাইকেলটা কমপ্লিট হয়ে যাবে, দেন নতুন যখন সাইকেল ফ্রেশ স্টার্ট যখন হবে, এমনি তো আমি বলে দিই আপনাদের যে সাইকেলটা এটা এন্ডিংয়ের দিকে, খুব তাড়াতাড়ি আপনার পার্টনার আপনার সাথে যোগাযোগ করবে বা আপনি আপনার পার্টনারের সাথে যোগাযোগ করবেন, বিকজ নাম্বার 12 এন্ডিংসের নিউ স্টার্ট, এন্ড সামথিং এন্ড অ্যান্ড দেন নিউ স্টার্ট। সো চান্সটা যদি আসে গাইস, চান্সটা অ্যাকসেপ্ট করে নেবেন, বিকজ ওনার এনার্জির বটম অফ দ্য ডেকও যদি দেখেন না, ব্রোকেন হার্ট, হি অর শি ডেফিনেটলি মিস ইউ। বাট ওই যে বললাম, ইগো স্বীকার করবে না, বলবে না। লেটস সি ট্যারো আমাদেরকে আরও কী কী ইনফরমেশান দেয়। এবার দেখব কবে সে আপনাকে আনব্লক করতে পারে বা আপনার সাথে কমিউনিকেট করতে পারে, নিজে থেকে কমিউনিকেট করবে না আপনি কমিউনিকেট করবেন, কোনটা বেটার হবে। সো প্লিজ এঞ্জেল স্পিরিট গাইড হেল্প মি, গাইড মি, গিভ মি কারেক্ট মেসেজ। আমার ভিউয়ার্সদের পার্টনাররা কি নিজে থেকে কমিউনিকেট করবে নাকি ওনাদের করতে হবে? থ্যাংক ইউ সো মাচ। নিজে থেকে কমিউনিকেট করবে। জাজমেন্ট, লুক এখানে একটা ডিভাইন টাইমিং ফ্যাক্টর এসে পড়েছে এখন, যে যথা সময়ে উনি নিজে থেকেই কমিউনিকেট করবে, নাকি আমার ভিউয়ার্সদের কমিউনিকেট করতে হবে। দ্য পেজ অফ কাপস, লুক আপনাদের ক্ষেত্রে তো আমি যা দেখছি যে আপনারা তো রেডি,
যে আমরা তো কমিউনিকেট করতে রেডি আছি, আমরা তো কম্প্রোমাইজ করতে রেডি আছি, বা আমরা তো যোগাযোগের জন্য রেডি আছি, সামনে থেকে তো কোনো রিপ্লাই আসুক। আই থিঙ্ক সামনে থেকেই কোনো রিপ্লাই আসছেন। সো আই থিঙ্ক গাইজ এটা একটা ডিভাইন টাইম ফ্যাক্টরে চলে গেছে এখন, বিকজ জাজমেন্ট কার্ড এসেছে যে ওইখান থেকে রিপ্লাই আসবে কি না। সো যদি আপনার মনে প্রশ্ন থাকে যে আপনার পার্টনার আপনাকে কমিউনিকেট করবে, তো এটার জন্য টাইম ফ্যাক্টর, যে জাজমেন্ট কার্ড, যথাসময়ে ডিভাইন টাইমেই সে আপনার সাথে কথা বলবে। আর আপনার করা উচিত কি না, আমি তো দেখছি আপনি অলরেডি রেডি আছেন যে একবার পজিটিভ রিডিং আসলেই আমিই কমিউনিকেট করে নেব। তো কোনটা ভালো হবে, লেটস সি কোনটা ভালো হবে। এঞ্জেল, স্পিরিট গাইড, থ্যাংক ইউ সো মাচ। আমার ভিউয়ার্স যদি কমিউনিকেট করে সেটা ভালো হবে। টু অফ ওয়ান্ডস, নাকি পার্টনার যদি কমিউনিকেট করে সেটা ভালো হবে। এতগুলো কার্ড তো নেব না, ওয়েট দেখছি। গাইস, আমি বলবো আপনাদের মনে যদি প্রশ্ন থাকে যে কোনটা হলে বেটার হবে, পার্টনার কমিউনিকেট করলে বেটার হবে না আপনারা কমিউনিকেট করলে বেটার হবে, সো আমি বলবো প্লিজ ওয়েট, ডোন্ট রাশ। আপনি যদি কমিউনিকেট করেন তাহলে এটা একটা দুটানার মতো হয়ে যাবে। হৃদয়ে বলবে এক কথা, দিমাগ বলবে আরেক কথা, সো স্কিপ ইট। আপনার পার্টনারই নিজের ইচ্ছাতে, বিকজ এখানে ডেভিল কার্ড আছে, এখানে কুইন অফ ওয়ান্ডস আছে, বোথ রিপ্রেজেন্ট প্যাশন। সো আপনার পার্টনারই আপনাকে চরম মিস করা শুরু, অলরেডি কিন্তু ওভার থিঙ্ক করা শুরু করে দিয়েছে। সো চরম মিস করা যখন শুরু করবে নিজে থেকেই কমিউনিকেট করবে। সো চিল, আপনি বাস ওই টাইমটার অপেক্ষা করুন, বিকজ প্রথমেই বললাম এখানে একটা ডিভাইন টাইম ফ্যাক্টর চলে এসেছে। সো উনিই করবেন, এখন দেখবো উনি কবে করবে। সো দ্য নেক্সট কোয়েশ্চেন ইজ, কবে করবে কমিউনিকেট, কতটুকু সময় লাগবে কমিউনিকেট করতে। এঞ্জেলস বেকার হ্যাভ মি গিভ মি গুড মেসেজ, কবে করবে। দি সান, ওকে, এই কার্ডটা প্রথমেও পড়েছিল বাট আমি রেখে দিয়েছিলাম। অ্যান্ড ওয়ান মোর কার্ড, 7 of Wands, okay. One more card, Ace of Wands, okay. লুক, এখানে আপনার পার্টনারের জন্য তো দেখছি খালি ওয়ান্ডসের এনার্জি বেরিয়ে আসে। লুক, এখন আপনার পার্টনার না যে নেগেটিভ পিপলগুলো ছিল ওদের থেকে একটা হেলদি ডিস্টেন্স মেনটেন করবে, ঠিক আছে। যখনই হেলদি ডিস্টেন্স মেনটেন করা শুরু করবে, নিজের মনের কথা শোনা শুরু করবে, বিকজ সান না আত্মা কারাকাকে রিপ্রেজেন্ট করে, অর্থাৎ নিজের সোল আত্মাকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে, আত্মাকে রিপ্রেজেন্ট করে। তো নিজের মনের কথা, নিজের সোলের কথা যখন শোনা শুরু করবে, এইভাবে বাইরের লোকেদের ইনফ্লুয়েন্সে যখন আসা বন্ধ হয়ে যাবে, তখন ওনার মধ্যে যে অ্যাকচুয়াল প্যাশন আপনাকে নিয়ে, বিকজ কুইন অফ ওয়ান্ড, ঠিক আছে, মানে আপনার যে অ্যাপিয়ারেন্সটা, আপনি মেল হোক ফিমেল হোক ডাজন্ট ম্যাটার, ওনার মধ্যে প্যাশন যখন ইগনাইট হবে আপনাকে নিয়ে, যখন ওনার ফ্যান্টাসিজ, সেক্সুয়াল ইমোশনস এগুলি যখন আরও বেশি বাড়বে, আপনাকে নিয়ে যখন মিসিং এনার্জি আরও বেশি হাই হবে, বিকজ এখন তো সে মিস করছে, ঠিক আছে, কোনো ডাউট নেই যে উনি আপনাকে মিস করছে, উনি মিস করছে, বাট এটা যখন আরও বেশি বাড়বে, ঠিক আছে, বিকজ এখানে ফায়ারি এলিমেন্ট, ফায়ারি এনার্জি বেশি এসেছে, সান, এস অফ ওয়ান্ডস, তো নিউ স্টার নিউ বিগিনিংস তো ডেফিনেটলি আছে। তো আমরা টাইম ফ্রেম জানার চেষ্টা করছিলাম, তো টাইম ফ্রেমটা দেখাচ্ছে নেক্সট 7, এই রিডিংটা যখন আপনার সামনে আসবে, নেক্সট 7 উইকস টু 1 মান্থ। তো আপনারা এটাকে উইক ছেড়িয়ে দিন। টিপিক্যালি 1 মাসে 4 সপ্তাহ থাকে, ঠিক আছে, তো 2 মাসে 8 সপ্তাহ, তো আপনি 1 মান্থ টু 2 মান্থ মেনে চলতে পারেন, ঠিক আছে। বেশি ফাস্ট যদি হয় তাহলে 1 মান্থে কাজ হয়ে যাবে, লিটল বিট স্লো মুভিং এনার্জি যদি হয় তাহলে 7 উইক, প্রপার 2 মান্থ তো লাগবে না, 1 সপ্তাহ কম
2 মাসের থেকে। সো নেক্সট 2 মান্থ ধরে চলতে পারেন, ঠিক আছে? যখন আপনার সামনে এই রিডিংটা আসবে তার নেক্সট 2 মান্থের মধ্যে কোনো না কোনো পজিটিভ রেজাল্ট ডেফিনেটলি আপনি পাবেন। আপনার পার্টনার আপনার সাথে কন্ট্যাক্ট করবে। আর যদি আপনার ইয়েস নো কোয়েশ্চেন থাকে যে হ্যাঁ ইন ফিউচারে এই ব্যক্তির সাথে আপনার কোনো ভবিষ্যৎ আছে কি না, সে কন্ট্যাক্ট করবে কি করবে না, সো ডেফিনেটলি 100 না 1000% ইয়েস, ডেফিনেটলি এই ব্যক্তির সাথে ফিউচার আছে, বিকজ জাজমেন্ট কার্ড এসেছে, ইটস অলরেডি প্রিডেস্টাইন্ড অ্যান্ড ডেফিনেটলি ব্যক্তি আপনার সাথে কন্ট্যাক্ট করবে। সো রিল্যাক্স, লিটল বিট ওয়েট গেম আছে এখানে, বিকজ বটম অফ দ্য ডেক 7 অফ পেন্টিকলসের এনার্জি আছে। সো এখানে 7-7-এর এনার্জি খুব হাই, বিকজ এখনও কিছুটা আনসার্টেন আছে আপনার পার্টনার। 7 নাম্বার কেতুকে রিপ্রেজেন্ট করে থাকে, কেতু একটু ইলিউশন ক্রিয়েট করে থাকে, ইমোশনালি একটু উইক করে দেয়, কনফিউজড করে দেয়, পাজল করে দেয়, বাট স্টিল বি হোপফুল। নেক্সট 1 মান্থ টু হাইলি 2 মান্থ যখন এই রিডিংটা আপনার সামনে আসবে। তো গাইজ কতটুকু রেজোনেট করলো, কি করলো না করলো ডেফিনেটলি জানাবেন কমেন্ট সেকশানে। অ্যান্ড যদি কোনো সাজেশন থাকে ডেফিনেটলি কমেন্টে সাজেশন জানাবেন। যদি কিছু নাও মিলে থাকে রিডিংয়ের পজিটিভিটিটা অ্যাটলিস্ট ক্লেম করবেন, তাহলে দেখবেন পজিটিভ এনার্জি আপনার লাইফে আসছে, এঞ্জেলসদের ব্লেসিংস ক্লেম করবেন। আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে নেক্সট রিডিংয়ে। বাই, অল দ্য ভেরি বেস্ট।